চারটা কথা আল্লাহ বলেছেন। আসুন আমরা প্রথমটার বিষয় জানি। প্রথমটার বিষয় নাম হলো ঈমান। ঈমান কারে কয়? আমাদের বাংলাদেশে মোটামুটি কিচ্ছু ঠিক থাকুক না থাকুক সবার ঈমানটা ঠিক থাকে। কিচ্ছু ঠিক থাকুক নাই থাকুক তাকে কি ঈমান। একটা কথা বললে হুজুর যাই বলেন না কেন ঈমানটা ঠিক আছে বলেন এই কথা। আমার কথা বুঝে থাকলে হানা বলবেন। সব কিচ্ছু নাই একটা কথা স্লোগান দেয় হুজুর ঈমান ঠিক আছে। আসুন আমরা ঈমান কারে কই শিখি। ঈমান বলা হয় আত-তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমাদান আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা, নবীকে বিশ্বাস করা এবং নবী যা নিয়ে দুনিয়াতে এসেছেন এইগুলাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এক নম্বর হলো নবীকে বিশ্বাস করা, আর দুই নম্বর হলো নবী যা নিয়ে দুনিয়াতে এসেছেন এগুলাকে বিশ্বাস করার নাম ঈমান। এখন প্রশ্ন হলো নবী কি নিয়ে এসেছেন? নবী নিয়ে এসেছেন এই 30 পারা কোরআন শরীফ। কি নিয়ে এসেছেন? কোরআন শরীফ। আর এই কোরআনের ব্যাখ্যা স্বরূপ আল্লাহর পয়গাম্বর আমাদের মধ্যে রেখে গেছেন প্রায় 10 লক্ষ হাদিস। একদিকে কোরআন, অপরদিকে 10 লক্ষ হাদিস। এই 30 পারা কোরআন এবং 10 লক্ষ হাদিস এগুলোর উপর একিনের সাথে বিশ্বাস করা এবং নবীকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এখন মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন। কেউ যদি কোরআনের অর্ধেক মানে না, ঈমান থাকবে নি? অর্ধেক মানে না, ঈমান থাকবে কেন? কারণ সম্পূর্ণ পুরোপুরি কোরআনে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এর একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করি। এখানের মধ্যে যারা আসছেন নামাজ পড়ার জন্য, নামাজ পড়তে গেলে প্রথমে জায়গা পাক করতে হয়, শরীর পাক করতে হয়। আপনি শরীরও পাক, নামাজের জায়গাও পাক। আপনি তাকবীরে তাহরিমা ফরজ আদায় করছেন, তেলাওয়াত করা ফরজ এটাও আদায় করছেন, রুকু করা ফরজ এটাও আদায় করছেন, সেজদা করা ফরজ এটাও আদায় করছেন, আত্তায়াতু ফরজ ওয়াজিব এটাও আদায় করছেন। এগুলা যখন আদায় করছেন পরে আপনি বললেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, দুনো দিকে সালাম ফিরাইলেন। আপনার নামাজ হলো কি হলো না? নামাজ সম্পূর্ণ সব ফরজ আদায় করছেন, কিন্তু ঘটনাক্রমে আপনি উযু করেন নাই। কি করেন নাই? উযু করেন নাই। সব বিধানগুলো আদায় করলেন কিন্তু উযু করলেন না। বলেন তো দেখি আপনার নামাজটা হলো কিনা? হয়েছে না? এখন উযুও করছেন, সব বিধান আদায় করছেন, কিন্তু আপনি নামাজের মধ্যে পূর্ব দিকে নামাজ পড়ছেন। বলেন তো নামাজটা হলো কিনা? হলো না। কেন হলো না? একটা ফরজ লঙ্ঘন করার কারণে, একটা ফরজ ছাড়ার কারণে, একটা ফরজ আপনি না করার কারণে আপনার সম্পূর্ণ নামাজটাই বাদ হয়ে গেল। ঠিক তেমনি ভাবে যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ আল্লাহর সমস্ত বিধান 30 পারা কোরআনের মধ্যে যদি কিছু বাদ দেয় আর কিছু পালন করে, তাহলে যেমন ভাবে ব্যক্তির একটা ফরজ ছাড়ার কারণে নামাজ হলো না, ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি কোরআনের একটা বিধান মানে আর একটা বিধান মানে না, তাহলেও তার ঈমানটাও থাকবে না। এখন বুঝার বিষয় হলো কিছু মানে না। কিভাবে? দৃষ্টান্তটা কি? দৃষ্টান্তটা শুনুন। কোরআনের মধ্যে বলা হয়েছে নামাজ পড়া ফরজ, বিশ্বাস করতে হবে। রোজা রাখা ফরজ, বিশ্বাস করতে হবে। যাকাত দেওয়া ফরজ, বিশ্বাস করতে হবে। হজ করা ফরজ, বিশ্বাস করতে হবে। সুদ খাওয়া হারাম, বিশ্বাস করতে হবে। জিনা করা হারাম, বিশ্বাস করতে হবে। মদ খাওয়া হারাম, বিশ্বাস করতে হবে। মিথ্যা কথা হারাম, বিশ্বাস করতে হবে। এই যে কোরআনের মধ্যে যে সমস্ত বিধানাবলী উল্লেখ করা হয়েছে, এগুলা যেগুলা আল্লাহ নিষেধ করেছেন এগুলা নিষেধে বিশ্বাস করতে হবে, যেগুলো আল্লাহ আদেশ করেছেন এগুলা আদেশকে বিশ্বাস করতে হবে। যখন সম্পূর্ণ বিশ্বাস করা হবে তখন আপনার ঈমান পরিপূর্ণ হবে। এখন বর্তমান সমাজে পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে কিছু মানে না, কিছু মানে না। এর একটা দৃষ্টান্ত আপনাদেরকে বলি। যারা সুদ খায়, বর্তমান যারা বিশ্বের মধ্যে পণ্ডিত, সুদের পণ্ডিত যারা, যাকে তারা বলা হয়, তারা বলে তাকে ইকোনমিক্স, অর্থ ব্যবস্থা কিছু করতে গেলে, লেনদেন কিছু করতে গেলে সুদ ছাড়া কোনো উপায় নাই। দেওবন্দের সবচেয়ে বড় আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, ওনার কাছে কিছু অর্থনৈতিক পণ্ডিত, বড় বড় পণ্ডিত সবাইকে হাজির হলো।
হুজুর একটা কথা, কি ব্যাপার? সুদ ছাড়া তো চলা কোনোভাবে সম্ভব না। আপনাকে কোন সুরত সুদটাকে হালাল করতে পারেন না? সুদ রেখে কোন সুরত মাসলা মাসাইল দিয়া ফতোয়া দিয়ে হালাল করা যায় না? কেন? কারণ সুদ ছাড়া বর্তমান পৃথিবীতে চলা সম্ভব নয়। আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ বলেন, ও ভাই, জাহান্নামের মধ্যে জায়গার অভাব নাই। তুমি বলছো সুদ ছাড়া চলাটা অসম্ভব, আমি আনোয়ার শাহ বলে দিলাম জাহান্নামের মধ্যে জায়গার অভাব নাই। আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ বলেন, ও ভাই, জাহান্নামের মধ্যে জায়গার অভাব নাই। আর 2 নম্বর বিষয় হলো, তুমি সুদ খাইতেছো, হারাম করতেছো, ভালো কথা, তুমি হুজুরের গারো পাড়া দিয়ে কেন হারাম খেতে চাও? হুজুরের পায়ে পাড়া দিয়ে কেন হারাম খেতে চাও? হুজুরকে আল্লাহ পাঠিয়েছেন, নবীকে আল্লাহ পাঠিয়েছেন, আলেম উলামাকে আল্লাহ পাঠিয়েছেন মানুষদেরকে জান্নাতের পথ দেখানো। তুমি কেন হুজুরদেরকে পাড়া দিয়ে জাহান্নামে যেতে চাও? এই জন্য মুহতারাম হাজিরিন, বর্তমান পৃথিবীতে অনেক মানুষ আছে সুদকে হারাম মনে করে না। আপনাদের কাছে প্রশ্ন হলো, সুদকে যদি কেউ হারাম না মনে করে তার ঈমান থাকবে কিনা? হ্যাঁ, ঈমান থাকবে না। কেন থাকবে না? কারণ হলো, সুদ যে হারাম এই জিনিসটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা উল্লেখ করেছেন। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলতেছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। এটা কার বিধান? আল্লাহর বিধান। এখন যদি কেউ সুদ না ছাড়ে, মনে করেন সে সুদ খাইলো, সে হারাম কাজ করলো, হারাম কাজ করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলতেছেন, বান্দা, সুদ হারাম, হারাম মনে করে খাও, সুদ হারাম, হারাম মনে করে খাও। ওয়া মান আদা, যদি তুমি পরিবর্তন করো, হারামটাকে যদি মনে করো হালাল, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তোমার ঠিকানা হবে জাহান্নাম। এমন জাহান্নাম যে জাহান্নাম থেকে কোনোদিন বাঁচার উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, সুদকে খাইতে, যখন সুদ তো খাওয়া হারাম, তুমি খাইতেছো, এটা আমি বলতেছি, সুদ খাইতেছো, গুনাহ মনে করে খাও, গুনাহ মনে করে, তাহলে তওবা করলে মাফ পেতে পারো। কিন্তু তুমি যে সুদ খাইতেছো হালাল মনে কইরা, এর জন্য তোমার ঈমানটাকে নষ্ট করতেছে। যাই হোক মুহতারাম হাজিরিন, মাত্র 4টা বিষয় আলোচনা করব, মাত্র একটা বিষয় শুরু করলাম, সময়ও সংক্ষিপ্ত, সংক্ষেপে প্রত্যেকটা বিষয় আলোচনা করব। এখন পৃথিবীতে অনেক মানুষ আছে সুদকে হারাম মানে, কিন্তু আবার পর্দাকে হালাল মনে করে। আছে কিনা? কথা বলতে হবে। সুদকে হারাম মনে, হারাম, কিন্তু পর্দা হালাল বলে। হুজুর এটা কিভাবে? শাশুড়ির লগে পর্দা, দূর হইতা কোনো অসুবিধা নাই। শাশুড়ির লগে পর্দার কথা বলে কি তাই কোনো অসুবিধা? আরে আমার বড় ভাইয়ের বউ, বাবির লগে আবার পর্দা করতাম না, এরকম মানুষে বলে না কিছু মানুষে। এই যে একটা ধারণা করলো, অসুবিধা কি? ও ভাই, তোমার এই কথার মাধ্যমে তো তোমার ঈমানটা চলে গেছে। কারণ আল্লাহ বলতেছেন পর্দা করা ফরজ, আল্লাহ বলতেছেন পর্দা করা ফরজ। তুমি পর্দা করো না, ভালো কথা, গুনাহ করতেছো। তুমি কেন বললা পর্দা করা কোনো শাশুড়ির লগে পর্দা করলে, বাবির লগে পর্দা করলে কোনো সমস্যা নাই? এই কথাটা বলার কারণে তো তোমার তাজা ঈমানটা চলে গিয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, কিছু মানুষ আছে তারা মনে করে কি যে কিছু মানলাম আর কিছু মানলাম না, কিছু মানার দ্বারে আর কিছু না মানার কারণে যে ঈমান থাকে না। এই ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজে উল্লেখ করতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ও বান্দা, কিছু মানো আর কিছু মানো না, কিছু মানো আর কিছু মানো না। এখন যে কিছু মানো আর কিছু মানো না, না মানার কারণে, কিছু মানো আর কিছু না মানার কারণে আমি আল্লাহ তোমাদের জন্য 2টা শাস্তি রেখে দিলাম। কয়টা শাস্তি? 2টা। 1 নাম্বার, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। 1 নাম্বার হইল, আমার কিতাবের মধ্যে কোরআনের কিছু যদি মানো আর কিছু যদি না মানো, 1 নাম্বার শাস্তি হলো তোমাকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে লাঞ্ছিত এবং অপদস্থ করব।
দুই নম্বর শাস্তির বলতে বলতেন ইউরাদ্দুন ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর দুই নম্বর শাস্তি হলো আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি কঠিন আযাব। মুহতারাম হাজরিন, কিছু মানবো কিছু মানবো না এটা তো বড় কথা নয়। আপনি কিছু মান আর কিছু না মানার কারণে আপনার ইমানটাকে যে নষ্ট করলেন, এটা হলো সবচেয়ে বড় কথা। আপনার তাজা ইমানটা যে নষ্ট হয়ে গেল। যাই হোক মুহতারাম হাজরিন, এই জন্য সর্বপ্রথম হলো আমাদের ইমান। সর্বপ্রথম কি? আল্লাহ বলতেছেন আমার সাথে ব্যবসা করতে বান্দা লাভবান হতে হলে সর্বপ্রথম কাজ হলো ইমান আনা। সর্বপ্রথম কাজ হলো ইমান আনা। দুই নাম্বার আল্লাহ বলতেছেন